এই উত্তরবঙ্গের মানুষ, বিশেষ করে এই নাগেশ্বরী ভুরুঙ্গামারী এই অঞ্চলের মানুষ আমরা অবহেলিত, বঞ্চিত, আমরা নিগৃহীত। কিন্তু আমরা যে বৈষম্যের শিকার, অবহেলিত, নির্যাতিত, আমরা যে নিগৃহীত, আমরা এতটাই বৈষম্যের শিকার আমরা নিজেরাও জানি না যে আমরা আসলে কতটা বৈষম্যের শিকার। সারা বাংলাদেশে 64টা জেলায় যখন অর্থনৈতিক ভাবে তুলনামূলক উন্নয়ন হয় সরকারের হিসাব মতে, সেখানে বাংলাদেশে একটি জেলা আছে যে জেলাটি মানুষের গড় আয় বছরের পর বছর কমতে থাকে। আপনারা কি জানেন সেই জেলার নাম কি? বলতে পারেন সেই জেলাটির নাম কি? অনেকেই আশপাশ থেকে শুনছেন, আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি জানেন বাংলাদেশের সবচেয়ে দারিদ্রতম জেলা কোনটি? বলতে পারে? বাংলাদেশের এমন কোন জেলা, এমন কোন অঞ্চলের লোক আছে যারা দেশের যে কোনো জায়গায় গেলে মানুষ তাদেরকে অপমান অবজ্ঞা করে কথা বলে? সেই জেলাটির নাম জানেন? কি বলে ডাকে জানেন? কি বলে ডাকে? কি বলে ডাকে? আপনাদের লজ্জা লাগে না? আপনাদের অপমান বোধ হয় না? মানুষ আমাদেরকে মফিজ বলে ডাকে, মানুষ আমাদেরকে মন্দ বলে ডাকে। যখন বন্যা হয়, যখন খরা হয়, তখন আমাদের কাছে ভিক্ষা বাড়ানো হয়, ত্রাণ বাড়ানো হয়। কেন? এই অঞ্চলের মানুষ কি মুক্তিযুদ্ধ করে নাই? এই অঞ্চলের মানুষ কি সরকারকে ট্যাক্স দেয় না? এই অঞ্চলের মানুষ কি সরকারকে ব্যাট দেয় না? তাহলে কেন বন্যা, খরা, বিভিন্ন সময় আমাদেরকে ভিক্ষা দেওয়া হবে, আমাদেরকে ত্রাণ দেওয়া হবে, আমাদেরকে অনুদান দেওয়া হবে? এই প্রশ্ন কি আপনারা কখনো করেছিলেন? এই যে গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে কুড়িগ্রাম জেলায় কয়জন শহীদ হয়েছে জানেন? জানেন কয়জন শহীদ হয়েছে? অনেকেই জানেন, অনেকেই জানেন না। কেন জানেন না? জানতে হবে। আমাদের কুড়িগ্রাম জেলা থেকে 3 জন শহীদ হয়েছে। আপনাদের এই অঞ্চল থেকে কোচাঘাটা থেকে রাজবাড়ী শহীদ হয়েছে। এই যে গণ অভ্যুত্থান জয়ত্রী সেই বাংলাদেশে যদি কুড়িগ্রামের তরুণ ছাত্রদের জীবন থেকে থাকে, তাদের রক্ত থেকে থাকে, তাহলে কেন এই অঞ্চলের মানুষ তাদের অধিকার পাবে না? আমরা নেতৃত্ব দিয়েছি, ঢাকা থেকে আহ্বান জানিয়েছি এই আন্দোলনের আবহাওয়ার জনতাকে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করার জন্য, পুরো সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। আমরা জেল কেটেছি, আমি দুইবার জেল কেটেছি, 6 মাস 7 মাস করে জেল কেটেছি। এই সরকার পরিবর্তনে আমাদের অবদান আছে না? আছে না? তাহলে কেন আমার এলাকার মানুষেরা তারা অধিকার বঞ্চিত হবে? কেন তারা অনুন্নত থাকবে? এই প্রশ্ন আপনাদেরকে করতে হবে, এই প্রশ্ন আমাদেরকে করতে হবে। আমরা ভিক্ষা চাই না, ত্রাণ চাই না, অনুদান চাই না। আমরা কি চাই? আমরা কি চাই? আমরা আমাদের অধিকার চাই। আমরা চাই এই যে সোনাহাট স্থলবন্দর, এই স্থলবন্দরের যে ইমিগ্রেশন, এটি দ্রুত চালু করে দিতে হবে। এই যে ব্রিজ, এই ব্রিজের কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। এই যে সরকারি আমলারা যারা এই অঞ্চলের দুর্নীতিবাজ, তথাকথিত চাঁদাবাজ, ভণ্ড, বাটপার, চিটার, প্রতারক এই নেতাদের সাথে আঘাত করে এই অঞ্চলের সেই গরিব মানুষ যাদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে তাদের কাছ থেকে 5 লাখ 10 লাখ করে চাঁদা চেয়েছে। নইলে তাদের জমির দাম বাড়ানো হবে না। আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, অনুরোধ না। আমরা এই প্রশাসনের কর্মকর্তাদেরকে কি করতেছে? হুঁশিয়ার করে দিচ্ছি যে এই যে দুর্নীতিবাজদের, এই যে চাঁদাবাজির যে অভিযোগ আসছে জনগণের পক্ষ থেকে, এ বিষয়ে তদন্ত করতে হবে এবং এই অঞ্চলের মানুষের জমির যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য আপনাদেরকে দিতে হবে। এই যে আমাদের এই অঞ্চলের মানুষ হলে সহজ সরল মানুষ, তাই না? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, একদম এই সোনাহাট ব্রিজের পরে যে বাজার, এখান থেকে শুরু করে একদম সংসদ পর্যন্ত
সংসদ থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত যেখানে যাবেন গিয়ে যদি বলেন যে আমি তো বরুঙ্গাবাড়ি থেকে আসছি নাকি শুরু করবে ওই ভাইয়ারে বলবো তোমার তো সহজ মানুষ বলে না, সহজ মানুষ ভেবেই সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলে তার সাথে প্রতারণা করে, বাটপারি করে, চিটারি করে না। আর মানুষ আমাদের কি বলে, মজুর করে, গঙ্গা বলে। এগুলো তাই কাজ, এগুলো তাই কাজ। আপনাদেরকে বুঝতে হবে, যারা নির্বাচনের আগে আপনাদের কাছে এসে বলেছে ভোট দেন, আমরা আপনাদের উন্নয়নে কাজ করবো। আপনি খেতে কাজ করতেছেন তাদের ভিতরে, ওইখানে যে ভালো জামা কাপড় পরে আসছে, সাদা পাঞ্জাবি পায়জামা, কেন ভিতরে ঢুকেছে? তারা যায় না, ঢুকে যাওয়ার পর ধরে যে ভোটটা দাও, তোমার উন্নয়নের জন্য আমরা কাজ করবো। এই যে ভোটটা নিল, এই যে নেতা হইলো, তারপরে তাকে আরো পরবর্তী 5 বছর খুঁজে পাওয়া যায়? 5 বছর কই থাকে? হয় ঢাকা, না হলে কানাডা, না হলে সিঙ্গাপুর, না হলে রংপুর, অন্তত কুড়িগ্রাম, কিন্তু এদিকে আসে না। এদিকে আসলে হয়তো তার চেহারা কালো হয়ে যাবে, শরীর ময়লা হয়ে যাবে, এদিকে আর আসে না। এইরকম নেতা যারা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য, জনগণের ভাগ্য নয়, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে নেতা হয়েছে, আপনাদেরকে ভুল বুঝিয়ে আপনাদের সাথে প্রতারণা করে তাদের ট্রেনে তুলেছে। সেই নেতাদের মুখে সম্মোচন করার সময় হয়েছে না? দেখেন, সত্য না মিথ্যা আপনারা উত্তর দেবেন। একদম এমপি থেকে শুরু করে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত, ছোট থেকে ছোট, বড় কাজ থেকে বড় কাজ গেলে পয়সা ছাড়া কাজ হয়েছে? পয়সা ছাড়া কাজ হয়েছে? পয়সা ছাড়া কাজ হয় নাই। এই যে তারা পয়সা কাজ কামাই করেছে, দুর্নীতি করেছে, এই যে সোনাহার স্থলবন্দর বলেন, ব্রিজ বলেন, রোড, কালভার্ট, স্কুল, কলেজ, প্রত্যেকটা জায়গা থেকে, এই যে সীমান্ত বলেন, এইখান থেকে প্রাচী বলেন, এমন কোন জায়গা নাই যে সমস্ত জায়গা থেকে তারা দুর্নীতি করে তারা কি করে নাই, পয়সা কামাই করে নাই। অথচ জনগণের খবর নাই। এই করোনার সময় আপনাদের কয়জন খবর নিচ্ছে? করোনার সময় কয়জন খবর নিচ্ছে? আমরা ছোট দল, নতুন দল, ছাত্র নেতা, আমাদের অত পয়সা পাতি নাই, সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, সরকার মামলা দিয়েছে, জেলখানায় যাই যে খাবো, সে খাওয়ার পয়সা ছিল না। তারপরেও আমরা যতটুকু পেরেছি এই বন্যার সময়, করোনার সময়, খরার সময় আমরা এই অঞ্চলের মানুষকে সহযোগিতা করেছি এবং কথা দিচ্ছি যদি আমাদের সামর্থ্য আরো বাড়ে তাহলে আমরা আপনাদেরকে আরো সহযোগিতা করব। এবং একটা বাস্তব কথা আপনাদেরকে বলতে হয়, যেহেতু এখানে আপনাদের আহ্বানে একটা প্রোগ্রাম এসেছি, অনেকে ভাবে যে মনে হয় ভাই সামনে নির্বাচনের বিষয় অনেক ভোট চাই যাচ্ছে, তাই না? আমি আসলে আপনাদের কাছে শুধু এমপি মন্ত্রী বা ভোট চাইতে আসি নাই। যদি কেবল এমপি মন্ত্রী হওয়ার ইচ্ছা থাকতো তাহলে শেখ হাসিনার আমলেই হতে পারতাম। আপনারা অনেকেই দেখেছেন নির্বাচনের আগে আমি ফ্যাসিবাদ ছাত্রকে ডাকিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সেই কারণে ডাকসু সাবেক বাসা থেকে মধ্যরাতে দিল্লি অভিযান চালিয়ে একটি ছেলেকে দরজা কারলা ভেঙে গ্রেফতার করে নিয়ে গেছে, দেখেন না? সেই ছেলেটি হচ্ছে আমি। 7 মাস আমাকে কারাগারে আটকে রাখে এবং আমাদের দলকে প্রস্তাব দেওয়া হয়, তোমাদেরকে নিবন্ধন দেওয়া হবে এবং তোমাদেরকে এমপি বানিয়ে দেওয়া হবে, তোমাদেরকে 5 কোটি করে টাকা দেওয়া হবে, তোমরা নির্বাচনে আসো। আমরা নির্বাচনে যাইনি। আমার বাবাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে ইয়ামিন মোল্লাকে এমপি বানিয়ে দেওয়া হবে, টাকা দেওয়া হবে, সব মামলা তুলে নেওয়া হবে, তাকে নিয়ে আসেন, নির্বাচনে নিয়ে আসেন। আমি বলেছি এই অন্ধকার প্রকাশে যদি আমাকে জীবন দিতে হয় আমি জীবন দেবো, তবু এই ফেসিবাদের দোষরদের সাথে আমি হব না, লুটেরাদের সাথে আমি হব না। যদি হইতাম তাহলে আপনাদের এই আপনাদের এমপি থাকতাম, আমি মোস্তফা সাহেব না, আমি এমপি থাকতাম। তাই বলছি যে কেবলমাত্র এমপি মন্ত্রী হওয়ার জন্য আপনাদের কাছে আসেনি, সেই পরীক্ষা আমরা দিয়েছি, আমরা জনগণের জন্য কাজ করতে চাই। তখন যদি আমি এমপি হতাম, গণ অধিকার পরিষদের নেতারা এমপি মন্ত্রী হতো, তাহলে বাংলাদেশের 24-এ গণ অভ্যুত্থান হতো না। আওয়ামী লীগের পতন, আওয়ামী লীগের দোসর, এই জাতীয় পার্টি সহ অন্যান্য ফ্যাসিবাদী দোসরদের
লুটপাটকারীদের পতন হতো না। তাই বলছি, আমাদের যে আবেগ, আমাদের যে ভালো লাগা, আমাদের যে ভালোবাসা, আমাদের যে চিন্তা স্বপ্ন, সকল কিছু অঞ্চলের এই জনপদের মানুষকে ঘিরে। আপনারা যদি সুযোগ দেন, আপনাদের জন্য কাজ করতে চাই। কথা দিচ্ছি, আপনারা যদি সুযোগ দেন, এই অঞ্চলে গণ অধিকার পরিষদ যদি নেতৃত্ব দেয়, আমরা যদি নেতৃত্ব দিতে পারি, এই অঞ্চলে এমপি থেকে শুরু করে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত একটা কাজের জন্য কাউকে একটা পয়সা দিতে হবে না। এবং এখন থেকে ঘোষণা দিচ্ছি, এই এলাকায় কোন কাজের জন্য কেউ যদি আপনাদের কাছে পয়সা চায়, তাকে ধরে ফেলে রাখবেন, থানায় খবর দেবেন। যদি না পড়েন আমাকে জানাবেন। এই এলাকায় রাস্তাঘাট, মিল, কল কারখানা, সীমান্ত এরিয়া, স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান, রোড, ব্রিজ, কালভার্ট, কোথাও কোন চান্দাবাজি ধান্দাবাজি চলবে না। সেই যেই দলের নেতা হোক, যত বড় নেতা হোক, যারা এগুলো করতে আসবে, আপনারা তাদেরকে ধরে ফেলে রাখবেন, থানায় দিবেন। না পারলে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সাথে থাকবো। এই দুর্নীতিবাদদের কালো হাত, চাঁদাবাজদের কালো হাত, আপনারা কি এরকম একটি জনভোট চান? আমরা বিশ্বাস থেকে এরকম একটি জনভোট চান। আপনাদের সাথে আমরা কাজ করব। আপনাদের দুঃখ, দুর্দশা, বিরহ, বেদনা, যে কোনো সংকট আমাদেরকে অবগত করবেন। আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের জন্য কাজ করব। পরিশেষে ঘোষণা দিচ্ছি, এই যে ইমিগ্রেশন, সেই ইমিগ্রেশন নিয়ে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি, যেন এই ইমিগ্রেশনটা দ্রুত হয়। এবং এই ব্রিজের জন্য আজকে এখানে মানববন্ধন হলো। মানববন্ধনের পরে যে কর্তৃপক্ষ, তাদেরকে আমরা অবগত করব। এবং এটা যদি উপদেষ্টাদের সাথে কথা বলতে হয়, সেই উপদেষ্টাদের সাথে কথা বলবো, যেন দ্রুত এই ব্রিজের কাজ হয়ে যায়। এবং এই যে যারা তাদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে, তাদের এই যে ন্যায্য মূল্য, এই দাবিগুলোকে নিয়ে আমরা কাজ করবো। আমরা শুধু ভাষণ আর চালাবাজি আর বাদবাড়ি, মানুষের সাথে প্রতারণা, এই সমস্ত কাজে বিশ্বাস করি না। আমরা কাজে বিশ্বাসী, এই জন্য কি আমরা কাজ শুরু করে দিয়েছি। এবং এই যে দুধকুমার নদী আছে, সেই নদীর ব্রিজের জন্য কাজ শুরু হয়ে গেছে, আমরা কাজ করছি। তো আপনাদের প্রতি আবারও সালাম জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। রাজস্ব টাকা মানে সরকারের কোটি টাকা বাকি দিয়ে এই কর্মচারীরা কাজ করছে, মানে এই কাজগুলো, এটা তোমাদের একসঙ্গে দিতে হবে। রাজস্বের টাকা এরা অ্যাকশন টু অ্যাকশন, দুর্নীতিবাজের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন।